এতিমকে সাহায্য করার মধ্যে যে কত মানসিক প্রশান্তি। আমি যেখানে শিক্ষকতা করি মাঝে মাঝে এতিম সন্তান পাই, পকেটের টাকা বের করে মাদ্রাসার ড্রেস কেনার জন্য দিই, খাতা কেনার জন্য দিই, ঈদের সামনে করে তাদের খুঁজে খুঁজে কিছু টাকা দিই। এর ভিতরে যে মানসিক শান্তি পায়, এর চাইতে বড় শান্তি আর কোনো কিছুতে পাই না আমি। এখন সেই ইহুদি খ্রিস্টানদের দেশে ওরা এখন স্লোগান তুলেছে যে সন্তান যার যত বেশি হবে তার তত বেশি ভাতা দেওয়া হবে। ওরা ওদের ইহুদি খ্রিস্টান জাত বাড়াচ্ছে আর কৌশলে বিভিন্ন পদ্ধতিতে মুসলমান সন্তান কিভাবে হ্রাস করা যায়, মুসলমান নিধন কিভাবে করা যায়, সেই সূক্ষ্ম ষড়যন্ত্র তারা করছে। সূরা বনী ইসরাঈল ৩য় রুকু আয়াত নম্বর ২৩। আল্লাহ তাআলা এভাবে শুরু করছেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু। প্রথম মূলনীতি যে ওয়াকাদা ফয়সালা হয়েছে রবের পক্ষ থেকে, আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু, আল্লাহ ছাড়া আর কারোর দাসত্ব করা যাবে না। ইবাদতের বাংলা অর্থ দাসত্ব। আল্লাহ ছাড়া আর কারোর দাসত্ব করা যাবে না। এই আয়াতের অনুবাদ বা ভাবার্থ শুনলেই বোঝা যায় যে মানুষ আল্লাহ ছাড়া আরও অন্য কারোর দাসত্ব বা ইবাদত করে। এই কারণেই আল্লাহ বলছেন আল্লাহ ছাড়া কারোর দাসত্ব করা যাবে না। তাহলে মানুষ করে কার দাসত্ব করে? আল্লাহ তা'বুদুশ শাইতান। আল্লাহ অপর আয়াতে বলেছেন শয়তানের দাসত্ব করো না। তার মানে মানুষ শয়তানের দাসত্বও করে। দাসত্ব দুই রকম, আল্লাহর দাসত্ব, শয়তানের দাসত্ব। আল্লাহর হুকুমগুলো মেনে চলাই হচ্ছে আল্লাহর দাসত্ব, আর আল্লাহর হুকুমের বিপরীতে যা কিছু করা হয়, বানানো হয়, তৈরি হয়, সেটি হচ্ছে শয়তানের দাসত্ব। এই শয়তানের দাসত্ব আবার তাগুত হতে পারে। আল্লাহর হুকুম বাদ দিয়ে আল্লাহদ্রোহী যত হুকুম আছে সেগুলো হচ্ছে তাগুতি হুকুম। কোরআনুল কারীমের ভিতরে শয়তানের দাসত্বর বেশ কিছু নমুনা দেওয়া হয়েছে। যেমন বলা হয়েছে মদ খাওয়া, মূর্তি পূজা করা, এরপরে লটারি করা, জুয়া খেলা। সূরাতুল মাইদার ৯০ নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেছেন ইন্নামাল খামরু ওয়াল মাইসির ওয়াল আনসাব ওয়াল আজলাম রিজসুম মিন আমালিশ শাইতান। নিশ্চয় মাদকতা, নিশ্চয় জুয়া, নিশ্চয় যত রকমের প্রাণীর মূর্তি ভাস্কর্য এবং ভাগ্য নির্ধারক যত লটারি খেলা সব শয়তানের কাজ। বাম হাতে খেলে শয়তানের দাসত্ব হয়। হাই তোলার সময় মুখ খোলা রাখলে শয়তান তা দেখে হাসতে থাকে। এভাবে করে যারা সলাত আদায় করে আল্লাহর পতাকা তলে আসে, যারা সলাত আদায় করে না শয়তানের পতাকা তলে যায়। এভাবে করে শয়তানের দাসত্ব অনেক রকম আছে। আল্লাহ তাআলা বলেছেন জীবন পরিচালনার পথে আল্লাহ তা'বুদু ইল্লাল্লাহ, খবরদার আল্লাহ ছাড়া আর কারো দাসত্ব করা যাবে না। প্রথম কথা, মিরাজের মূলনীতির প্রথম যেই নীতি নির্ধারণ আল্লাহ তাআলা করলেন, প্রথম দাসত্ব হবে আল্লাহর। ২ নম্বরে অবিল ওয়ালিদাইনে ইহসানা। এবার ওটা আল্লাহ কেন্দ্রিক ব্যাপার ছিল, আল্লাহর দাসত্ব। এবার সামাজিক জীবনে বান্দা কেন্দ্রিক বিষয়ে আল্লাহ এবার প্রবেশ করলেন যে বান্দার হকের ভিতরে সর্বপ্রথম যার হক তিনি হচ্ছেন পিতামাতা। আল্লাহ এবং আল্লাহ রাসূলের পরেই যার মর্যাদা, যাকে বেশি ভালোবাসতে হবে, যার আদেশগুলো মানতে হবে, তিনি হচ্ছেন আব্বা এবং আম্মা। তা আল্লাহ তাআলা বলছেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, পিতামাতার সাথে ভালো ব্যবহার করো। এখন পিতামাতার সাথে ভালো ব্যবহার বলতে কি বোঝায় তার ব্যাখ্যা আল্লাহ পরের আয়াতেই দিচ্ছেন। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা
আহাদুহুমা আও কিলাহুমা, তাদের দুইজন মা বাপ দুইজনাই উভয় অথবা যে কোনো একজন তোমার জীবদ্দশায় যদি কিবার বৃদ্ধ হয়ে যায়, বৃদ্ধ বা বৃদ্ধা হয়ে যায়, ফালা তাকুল্লাহুমা উফি ওয়ালা তানহারহুমা, উহু শব্দ পর্যন্ত করবা না, তানহারহুমা ধমক ঝিড়কি দিবা না, অকুল্লাহুমা কওলাং কারীমা, তাদের সাথে কথা বলবে নরম ভাষায়, নরম সুরে। বৃদ্ধ অবস্থায় আল্লাহ এই ঘোষণাটা দিলেন, কারণ আমরা যখন ছোট ছিলাম পিতামাতার মুখাপেক্ষে আমরা ছিলাম, তখন তো খারাপ ব্যবহার করার সুযোগ নাই, কারণ সব কিছু পিতামাতার অধীনে, চলতে পারে না, ফিরতে পারি না, খাইতে পারি না। এ কারণে এই সন্তান যখন স্বাবলম্বী হয়ে যায়, ও যখন আর পিতামাতার ধার ধারে না, মুখাপেক্ষে নয়, পিতার টাকা তার আর লাগে না, সে নিজের পায়ে দাঁড়িয়ে পড়েছে, এই অবস্থায় বাপমা হয়ে গেছে তার মুখাপেক্ষী, বাপমা এখন বৃদ্ধ আর বৃদ্ধা হয়ে গেছে। ঠিক এমন অবস্থায় আল্লাহ বলছেন, খবরদার তাদের সাথে উচ্চ আওয়াজে কথা বলবো না, তোমার কণ্ঠের আওয়াজ কখনো কোনো অবস্থাতে যাতে পিতামাতার কণ্ঠের উপরে না যায়। ওয়াখফিদ লাহুমা জানাহা যুল্লি মিনার রাহমা, দেখো না পাখি মুরগি তার বাচ্চাগুলোকে যেভাবে ডানার ভিতরে আগলে রাখে, মুরগি পাখি তার ডানার নিচে 10টি 12টি বাচ্চা এমনভাবে রেখে দেয়, বোঝাই যায় না যে ওই ডানার ভিতরে, ছোট্ট ডানার ভিতরে 12টি 15টি মুরগির বাচ্চা আছে, পাখির বাচ্চা আছে। তে আল্লাহ তাআলা পিতামাতার সাথে ব্যবহারটা সেই পাখির ডানার সাথে তুলনা করলেন। রহমত করুণার ডানা দিয়ে পিতামাতাকে আগলিয়ে রাখো, তোমার ক্ষমতার ভিতরে যত অনুগ্রহ আছে, সুবিধা আছে, সামর্থ্য আছে, তোমার উত্তম ব্যবহার, উত্তম বাসস্থান, উত্তম খাবার, উত্তম কথার মাধ্যমে পিতামাতাকে আগলিয়ে রাখো। খবরদার তোমার কোনো ব্যবহারে মা অথবা বাবা যেন মানে আহারে, এই জন্য তোকে মানুষ করেছি, এই শব্দটা যাতে বের না হয়, এবং সদা সর্বদা তাদের জন্য দোয়া করো, রব্বির হামহুমা কামা রব্বা ইয়ানি সগীরা, হে আমার রব তাদের উপরে রহম করো যেভাবে তারা ছোটবেলায় আমাদেরকে লালন পালন করেছেন, ছোটবেলায় আমাদেরকে যেভাবে লালন পালন করেছেন সেভাবে তুমি পিতামাতাকে রহম করো। 3 শ্রেণীর মানুষের কোনো ভবিষ্যৎ নেই, ভালো করে শুনুন, 3 শ্রেণীর মানুষের কোনো ভবিষ্যৎ নেই। আল্লাহ কিছু কিছু পাপের শাস্তি দুনিয়াতেই দেন, প্রত্যেক পাপের শাস্তি আল্লাহ মৃত্যুর পরে কবরে দিবেন, আবার ইচ্ছা করলে দুনিয়ার জমিনে মাফও করে দিতে পারেন, আর না হলে মাফ না করলে কবরে দিবেন, না হলে হাসরে দিবেন। কিন্তু জঘন্য কিছু পাপ আছে, 2 থেকে 3টি পাপ, যেই পাপের শাস্তি আল্লাহ তাআলা কখনো কোনো অবস্থাতেই মৃত্যুর পরে নিয়ে যাবেন না, দুনিয়াতেই দিয়ে দিবেন। তার ভিতরে অন্যতম একটি পাপ পিতামাতার সাথে খারাপ ব্যবহার। 3 শ্রেণীর মানুষের কোনো ভবিষ্যৎ নেই। 1 নাম্বার, যেই স্ত্রীর কণ্ঠ স্বামীর উপরে উঠে যায়, স্বামীর অবাধ্য স্ত্রী, এর কোনো ভবিষ্যৎ নাই। 2 নাম্বার, শিক্ষকের অবাধ্য ছাত্র ছাত্রী, এদের কোনো ভবিষ্যৎ নাই। 3 নাম্বার, পিতামাতার অবাধ্য সন্তান, এদের কোনো ভবিষ্যৎ নাই। সুতরাং যাদের পিতামাতা জীবিত আছে, আল্লাহর হাবিব বলেছেন, হুমা ফিল জান্নাত হুমা ফিন নার, তারা 2 জন তোমার জন্য জান্নাত, তারা 2 জন তোমার জন্য জাহান্নাম। পিতামাতার সন্তুষ্টিতে আল্লাহর সন্তুষ্টি, পিতামাতার অসন্তুষ্টিতে আল্লাহর অসন্তুষ্টি। তার চাইতে কপাল পোড়া কেউ নাই যার জীবদ্দশায় মা বাবাকে পেল এবং মা বাবাকে পাওয়ার পরে পিতামাতার খেদমত করে জান্নাত নিতে পারলো না। তার চাইতে কপাল পোড়া পৃথিবীর মাঝখানে। আল জান্নাতা তাহাতা আকদামিল উম্মাহাত, মায়ের পায়ের নিচেই তো সন্তানের বেহেশত লুকিয়ে আছে। সুতরাং এই মা এই বাপের সাথে ভালো ব্যবহার আল্লাহ তাআলা করার কথা বলছেন। এরপর আল্লাহ তাআলা বলছেন,
ওয়াতি জাল কুরবা হাক্কাহু, তোমার নিকট আত্মীয় স্বজন যারা আছে, মা এবং বাবা উভয় দিকর আত্মীয়, রক্তের সম্পর্কীয় আত্মীয়, তাদের হক যথাযথভাবে তুমি পালন করো। আত্মীয়দের খোঁজ খবর নাও, মা এবং বাপের দিকর আত্মীয়। তোমার ফুফু যদি জীবিত থাকে, এখন তোমার দাদা দাদি দুনিয়ার মাঝখানে জীবিত নাই, মা বাপের ভিটায় যে আসবে মা বাপ নাই, অনেক দূরে বিয়ে হয়েছে, তোমার ফুফু বৃদ্ধ হয়ে গেছে, তুমি এখন স্বাবলম্বী, ফুফু তোমারে অনেক ভালোবেসেছে ছোট্টবেলায়, অথবা তুমি যখন ফুফুর বাসায় গিয়েছো সাধ্যমতো তোমারে উত্তম খাবারের ব্যবস্থা করেছে, তোমারে হাতে কিছু টাকা দিয়ে কিছু পোশাক পরিয়ে তোমারে বিদায় করেছে। কোন দূরে তোমার খালা বৃদ্ধ অবস্থায় পড়ে আছে, এরা তোমার রক্ত, এই রক্তের সম্পর্কে আত্মীয়। আল্লাহ বলেছেন, হায়াত যদি বাড়াতে চাও আর রিজিকে যদি বরকত চাও, আত্মীয়তার সম্পর্ক বজায় রাখো। সুতরাং তাদের হক আছে, তাদের খোঁজ খবর রাখো। ওয়াল মিসকিন, এবং যারা তোমার এলাকায় একেবারে নিঃস্ব অসহায় ব্যক্তি দেখতে পাও, তোমার প্রতিবেশী নিঃস্ব, একেবারে নিঃস্ব, তুমি ওর চাইতে অনেক ভালো আছো, উত্তম বাড়িতে রাত যাপন করো, ভালো খাটে ভালো বিছানায় তুমি ঘুমাও, মোটামুটি ভালো খাবার খাও, তোমার অর্থনৈতিক সচ্ছলতা আছে, কিন্তু তোমার গ্রামে এইরকম হতদরিদ্র লোক থাকতে পারে, নুন আনতে পান্তা ফোড়ায়, ভালো জায়গায় থাকতে পারে না, প্রচণ্ড শীতের ভিতরে ভালো পোশাক পরতে পারে না, মোটা পোশাক পরতে পারে না, অসুখে কাতরায়, ওষুধ কিনতে পারে না, তোমার সাধ্যমতো ওই মিসকিনের পাশে দাঁড়াও। অবনা সাবিল, এবং কোনো মুসাফির ব্যক্তি যদি বিপদে পড়ে পথ চলতে যে টাকা পয়সা হারিয়ে ফেলে, তোমার কাছে সাহায্য সহযোগিতা চাই, মুসাফির ব্যক্তির পাশেও দাঁড়াও। ওলা তুবাজ্জির তাবজিরা, এই সমস্ত ব্যয় করার ক্ষেত্রে খবরদার অপচয় করবা না, অপচয়। কারণ ইন্নাল মুবাজ্জিরিনা কানু ইখওয়ানা শায়াতিন ওয়া কানা শাইতানু লিরাব্বিহি কাফুরা, জেনে রাখো অপচয় যারা করে তারা কিন্তু শয়তানের ভাই, আর শয়তান কিন্তু তার রবের প্রতি অকৃতজ্ঞ। অপচয় অপব্যয় এটা আমরা জেনে না জেনে, ইচ্ছা অনিচ্ছায়, প্রকাশ্যে অপ্রকাশ্যে এটা করে ফেলি, কিন্তু এটা যে জঘন্য পাপ এটা আমরা বুঝতেই পারি না। অপচয় করা, অপ্রয়োজনে মসজিদের লাইট জ্বালিয়ে রাখা, ফ্যান চালিয়ে রাখা, বাসা বাড়ির লাইট, ফ্যান, গ্যাসের চুলা, এরপরে বিভিন্ন অপ্রয়োজনীয় জিনিস আমরা অপচয় করে ফেলি। পানির অপচয় করি, এরপরে যে জিনিসটা আমার প্রয়োজন নাই বিলাসিতার নাম করে অপচয় করি, 10-12টা করে জামা কাপড়, এরপরে যেটা আমার প্রয়োজন নয়, প্রয়োজনের বাইরে অতিরিক্ত অপচয় অপব্যয় বিলাসিতার নাম করে, এটা করাও শয়তানের কাজ, শয়তানের ভাই। আর শয়তান যার ভাই হয় তার পরিণতি তো ভালো হয় না, আমরা সবাই জানি। আল্লাহ তাআলা এরপরে বলছেন, যদি ও ইম্মা তুরিদান্না আনহুম ইবতাগা রাহমাতিম মির রাব্বিকা তারজুহা ফাকুল লাহুম কাওলাম মাইসুরা, কোনো অভাবী ব্যক্তি যখন তোমার কাছে হাত পাতবে, যদি তোমার দেওয়ার সামর্থ্য না থাকে, তাহলে খবরদার ওই ভিক্ষুক ব্যক্তিকে, অভাবী ব্যক্তিকে ধমক দিবা না, ঝিরকি মেরে তাড়িয়ে দিবা না, এই ভিক্ষে করার সময় পাস নে, ভিক্ষে চাওয়ার সময় নেই তোর, বারবার আসিস, কাজ করে খাতে পারিস নে, এইরকম বলা যাবে না। যদি তুমি দিতে নাই পারো, আল্লাহ বলছেন যে কওলাম মাইসুরা, নম্রভাবে তাদেরকে বিদায় করবে, নম্রভাবে তাদের সাথে কথা বলে তাদেরকে বিদায় দেবে। খবরদার
কোনো অভাবীর সাথে সে অভাবী বলে মুখাপেক্ষী তোমার হয়েছে বলেই খবরদার তার সাথে তুমি খারাপ ব্যবহার করবে না। ওয়ালা তাজআল ইয়াদাকা মাগলুলা ইলা উনুকিকা, এবং তোমার হাত গলার সাথে বেঁধে রেখো না, তার মানে তুমি কৃপণতা অবলম্বন করো না। কৃপণ ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না। কৃপণ ব্যক্তি, আল্লাহর হাবিব বলেছেন, দানশীল ব্যক্তি আল্লাহর প্রিয়, জান্নাতের নিকটবর্তী, জাহান্নাম থেকে দূরবর্তী। কৃপণ ব্যক্তি জান্নাত থেকে দূরবর্তী, জাহান্নামের নিকটবর্তী। এজন্য কৃপণতা অবলম্বন করা যাবে না। সাধ্যমতো আল্লাহ রাস্তায় ব্যয় করতে হবে। আল্লাহ ব্যয় করার সেই মূলনীতি দিচ্ছেন সূরা বনী ইসরাঈলের ভিতরে, যে তুমি হাতগুলোকে গলার সাথে বেঁধে রেখো না, মানে তুমি কৃপণতা অবলম্বন করো না। আবার দান করতে যে আর একটা বিষয় খেয়াল রাখতে হবে, ওয়ালা তাবসুতহা কুল্লাল বাসতি, তুমি আবার বেশি মুক্ত হস্তও হয়ে যেও না, মানে কাট ইউর কোড অ্যাকর্ডিং টু ইউর ক্লোথ, আয় বুঝে ব্যয় করো, তোমার যেমন আয় সেই মোতাবেক ব্যয় করো। মানুষের চাপে পড়ে বা যে মান সম্মান রক্ষা করতে যে সবাই যখন এই কয় টাকা দিচ্ছে আমারও তো দেওয়া দরকার, এইভাবে করতে যে তুমি তোমার পরিবার নিয়ে বিপদে পড়বা, এইরকম না। আল্লাহ তাআলা একটা মধ্যম পন্থা অবলম্বন করেছেন, যে আল্লাহ তাআলা এরপরে বলছেন ফা তাকউদা মালুমাম মাহসুরা, তুমি যদি এইভাবে দান করো, একেবারে কৃপণ হয়ে যাও দান করার ক্ষেত্রে, আবার একেবারেই মুক্ত হস্ত হয়ে যাও, তাহলে কি হবে? নিন্দার পাত্র হবে, আর একদিক থেকে নিঃস্ব হবে। নিন্দার পাত্র কখন হবে? যদি কৃপণতা করো। কৃপণ ব্যক্তিকে তো কেউ দাম দেয় না, কেউ সম্মানও করে না, ও আগেই কৃপণ নাম পড়িয়ে যায়। নিন্দার পাত্র হবে কৃপণতা অবলম্বন করলে। আবার যদি আয়ের বাইরে ব্যয় করে ফেলো, দান বেশি করে ফেলো আয়ের বাইরে, তাহলে কি হয়ে যাবে? তুমি, আল্লাহ বলছেন, নিঃস্ব হয়ে যাবে। সুতরাং একটি মধ্যম পন্থা অবলম্বন, এমনি আল্লাহ যাবতীয় কাজে মধ্যম পন্থা। আমরা উম্মাতা ওয়াসাতা, মধ্যম পন্থা জাতি, মধ্যম পন্থাকে আল্লাহ তাআলা সবসময় পছন্দ করেন। তারপর আল্লাহ বলছেন যে রিজিক আল্লাহ বৃদ্ধি করেন, যাকে ইচ্ছা তাকে দেন, বাড়িয়ে দেন, যাকে ইচ্ছা আল্লাহ তাআলা তাকে কমাইয়ে দেন। এরপর আল্লাহ বলছেন ওয়ালা তাকতুলু আওলাদাকুম খাশইয়াতা ইমলাক, শোনো, দারিদ্র্যের ভয়ে তুমি তোমার সন্তানদেরকে হত্যা করো না। জাহিলি যুগে মানুষ সন্তানদেরকে হত্যা করত, ভূমিষ্ঠ হবার পরে হত্যা করত, দরিদ্রের ভয়ে, যে আমার সাথে খাবে, আমার অভাব বেড়ে যাবে, আমি অভাবী হয়ে যাব, এই দারিদ্রতার ভয়ে তারা সন্তানদেরকে ভূমিষ্ঠ হওয়ার পরে হত্যা করত। বর্তমানে ভূমিষ্ঠ হওয়ার পরে আমরা হত্যা না করলেও ভূমিষ্ঠ হওয়ার আগেই আমরা হত্যা করি সন্তানদেরকে বিভিন্ন কৌশলে। আপনারা শুনলে অবাক হবেন, যেই স্লোগান আমাদের বাংলাদেশে ঢোকানো হয়েছে, ইহুদি খ্রিস্টানরা যেই স্লোগান আমাদের মাঝে ঢুকিয়েছে, ছেলে হোক মেয়ে হোক দুটি সন্তানই যথেষ্ট, এখন বলছে একটি হলে আরও ভালো হয়। এখন সেই ইহুদি খ্রিস্টানদের দেশে ওরা এখন স্লোগান তুলেছে যে সন্তান যার যত বেশি হবে তার তত বেশি ভাতা দেওয়া হবে। ওরা ওদের ইহুদি খ্রিস্টান জাত বাড়াচ্ছে, আর কৌশলে বিভিন্ন পদ্ধতিতে মুসলমান সন্তান কিভাবে হ্রাস করা যায়, মুসলমান নিধন কিভাবে করা যায়, সেই সূক্ষ্ম ষড়যন্ত্র তারা করছে। প্রিয় ভাইরা, আল্লাহর হাবিব গর্ব করেছেন যে কিয়ামতের, আল্লাহর হাবিব বলছেন বেশি বেশি সন্তান তোমরা জন্ম দাও, কারণ কিয়ামতের কঠিন ময়দানে আমি আমার উম্মতের সংখ্যা বেশি হলে আমি আল্লাহর কাছে গর্ব করতে পারবো যে আমার উম্মতের সংখ্যা বেশি হয়েছে। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, ওই যে ছেলে হোক মেয়ে হোক দুটি সন্তানই যথেষ্ট, এই স্লোগান যদি মানুষ প্রথম থেকে মানত, রবীন্দ্রনাথ ঠাকুর 10 ভাই বোনের ভিতরে 10 নম্বরের সন্তান ছিল, তাহলে এই রবীন্দ্রনাথ ঠাকুর আসতো না। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাপমার সন্তানের সিরিয়ালের দিক থেকে 3য় সন্তান ছিল, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পৃথিবীতে আসতো না, যদি এই স্লোগানের বাস্তবায়ন হতো। আসতো কি? আসতো না। এখন বিভিন্ন পদ্ধতির মাধ্যমে সন্তান কমানোর চেষ্টা করা হচ্ছে। তবে হ্যাঁ, আলেম উলামারা এখানে জন্ম নিয়ন্ত্রণ, দাবজুল ওয়ালাদ, এই জন্ম নিয়ন্ত্রণের
বিধান কি, করা যাবে কিনা। এখানে একটা মধ্যমপন্থা মাসআলা এসেছে, সাময়িকভাবে করা জায়েজ, যে একটি সন্তান হয়েছে, ওই সন্তান 2.5 বছর মায়ের বুকের দুধ খাবে। সন্তান বড় করার জন্য কমপক্ষে 2.5 বছর 3 বছর দরকার। আলেম ওলামারা বলছেন এই সাময়িক বিরতিটা এক সন্তান থেকে পরবর্তী সন্তানের বেড়ে ওঠার জন্য এই সাময়িক বিরতিটা দেওয়া জায়েজ আছে। অথবা কোনো মুসলিম বিশেষজ্ঞ ডাক্তার পরামর্শ দিয়েছেন যে এই মা একটি সন্তান নেওয়ার পরে যদি আবারও সন্তান নেয় তাহলে তার জীবন নাশের আশঙ্কা আছে, এই ক্ষেত্রে জন্ম নিয়ন্ত্রণ করা যাবে। কিন্তু একেবারেই বন্ধ করে দেওয়া যে আর দরকার নেই, অভাবে পড়ে যাব, ওয়ালা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতান ইমলাক, এটা একেবারেই হারাম। বিআইয়ি যামবি কুতিলাত, কিয়ামতের কঠিন ময়দানে এই সমস্ত যাদেরকে হত্যা করা হয়েছে এরা হাসরের মাঠে আল্লাহর কাছে তারা জবাবদিহিতা চাবে। বিআইয়ি যামবি কুতিলাত, কোন অপরাধে আমাদেরকে পৃথিবীর মুখ দেখানো হয়নি বা আমাদেরকে হত্যা করা হয়েছে, আল্লাহর কাছে হাসরের মাঠে এরা মামলা দিবে। রিজিকের মালিক আল্লাহ। আল্লাহ পৃথিবীতে জনসংখ্যা বাড়বে, মানুষের অত টেনশন করার দরকার নেই, আল্লাহ সে ব্যবস্থা করেই দিয়েছে। স্বাধীনতা যুদ্ধের সময় বাংলাদেশের জনসংখ্যা যা ছিল তার চাইতে দ্বিগুণের বেশি হয়ে যায়নি, বর্তমানে প্রায় 17 কোটির কাছাকাছি। স্বাধীনতা যুদ্ধের সময় কত ছিল? 7.5 কোটি। এখন যারা আপনারা বয়স্ক লোক আছেন, যারা গ্রামীণ এলাকায় চাষাবাদ করেন, আগে যেই 1 বিঘা জমিতে 10 মণ ধান হতো, আধুনিক প্রযুক্তির মাধ্যমে সেই 1 বিঘা জমিতে এখন 25 থেকে 30 মণ ধান হচ্ছে না? এখন আধুনিক প্রযুক্তির মাধ্যমে মানুষ শুধু মাটির ঘরই না, ইটির ঘর বানিয়ে সেখানে 40 তলা 50 তলা পর্যন্ত করছে। জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছে টেকনোলজির মাধ্যমে। একই জমিতে বছরে 3 থেকে 4 রকমের ফসল উৎপাদন করার কৌশল বিজ্ঞানীদের মাথার ভিতরে, ইঞ্জিনিয়ারের মাথার ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঢুকিয়ে দিয়েছেন। কারণ এই রিজিকের মালিক একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এরপর আল্লাহ তাআলা বলছেন, পরে আল্লাহ বলছেন যে হত্যা তো করবাই না, কারণ নাহানু নারযুকুহুম ওয়া ইয়্যাকুম, তোমাদের রিজিক আমি দিচ্ছি, তোমাদের সন্তানদের রিজিক আমি আল্লাহ দেব। ইন্না কতলাহুম কানা খিতাআন কাবীরা, তাদেরকে হত্যা করা সবচাইতে বড় গুনাহ। ওয়ালা তাকরাবুজ জিনা, খবরদার জিনার নিকটবর্তী হয়েও না, জিনা ব্যভিচারের কাছেই যেও না। জিনা করো না এমন কথা কিন্তু আল্লাহ বলেন নাই, অন্য জায়গায় বলেছে জিনা করো না, কিন্তু এখানে বলছে জিনার নিকটবর্তীও হইও না। করিব, জিনার নিকটবর্তী মানে জিনা করার আগে, সেই জিনা করার পর্যায়ে পৌঁছানোর জন্য বেশ কিছু স্টেপ আছে, পদক্ষেপ আছে, সেখানে যেও না। প্রেম প্রীতি হতে পারে, এবার অশ্লীল ছবি হতে পারে, ফিল্ম হতে পারে। তে জিনা সরাসরি জিনার দিক উদ্বুদ্ধ করে এই রকমের যা কিছু আছে, সিনেমা, নাটক, কোনো উস্কানিমূলক প্রেমের উপন্যাস পড়া, এগুলো থেকে বিরত থাকো। পরনারী দেখা থেকে বিরত থাকো, এগুলো তো জিনার নিকটবর্তী করে দিবে। ইন্নাহু কানা ফাহিশাতা ওয়া সাআ সাবিলা, এটা তো খুবই অশ্লীল এবং নিকৃষ্ট কাজ এই জিনার গুনাহটা। ওয়ালা তাকতুলুন নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক, আল্লাহ যাদেরকে হত্যা করা বৈধতা দিয়েছেন তাদের বাদে অন্যায়ভাবে কাউকে হত্যা করো না। কাদের হত্যা করার বৈধতা আল্লাহ তাআলা দিয়েছেন? কেউ যদি কাউকে অন্যায়ভাবে হত্যা করে, কিসাস, হত্যার বিনিময়ে তাকে হত্যা করো। কেউ যদি জমিনে ডাকাতি করে, সন্ত্রাস করে, বিপরীত দিকর অঙ্গ তাকে কেটে হত্যা করো, অর্থাৎ ডান দিকের পা কাটপা, বাম দিকের হাত কাটপা, অথবা বাম দিকের হাত ডান দিকের পা, বিপরীত দিকর অঙ্গ হাত পা কাটার মাধ্যমে, চোখ উপড়ে ফেলার মাধ্যমে কেউ যদি জমিনে ডাকাতি করে এবং সন্ত্রাস তৈরি করে, আল্লাহ কোরআনুল কারিমে সরাসরি দিয়াত দিয়েছেন, কিসাস দিয়েছেন, তাদেরকে ফৌজদারি দণ্ডবিধি আল্লাহ তাআলা নাজিল করেছেন। হত্যা করো, হত্যার বিনিময়ে হত্যা, সন্ত্রাস ডাকাতি করলে তাকে হত্যা করো। আর কি, যদি কেউ মুরতাদ হয়ে যায়, মুসলমান ছিল, এই ইসলাম
ইসলাম ধর্ম ত্যাগ করে এখন সে ইসলামের বিরুদ্ধেই কথাবার্তা বলছে, ব্লগার হয়ে গেছে, ইসলাম বিদ্বেষী ব্লগার, এদেরকে হত্যা করো। আর আরেকটি হচ্ছে যে কেউ যদি বিবাহ করার পরে জিনা করে, বিবাহ করার পরে, তাহলে তাকে হত্যা করো, পাথর মেরে রজম করে তাকে হত্যা করো। এই 4টি ক্ষেত্রে হত্যা করা বৈধ। এই হত্যাটা আবার আপনি এককভাবে করতে পারবেন না, এটা ফৌজদারি দণ্ডবাড়ি, এটা রাষ্ট্রের মাধ্যমে, সরকারের মাধ্যমে, বিচারের মাধ্যমে, আদালতের মাধ্যমে এই হত্যা হবে। এখন যদি আপনি মনে করেন জিনা করলে হত্যা করার কথা আল্লাহ কোরআনে বলেছে, আপনার পরে একজন বিবাহিত লোক মনে করেন পরকীয়া লাগিয়েছে, আপনি তারে হত্যা করে ফেলবেন, না, এটা জায়েজ হবে না। এটা কে করবে? সরকারিভাবে ফৌজদারি দণ্ডবিধি সে করবে। এই 4টি কারণ ছাড়া যদি কেউ কাউকে অন্যায়ভাবে, ব্যক্তিগতভাবে কেউ কাউকে হত্যা করে, বা প্রতিহিংসা রাজনীতি করতে যে কেউ কাউকে হত্যা করে রাজনৈতিকভাবে, রাষ্ট্রীয়ভাবে, আল্লাহ বলছেন একজন ব্যক্তিকে যদি কেউ হত্যা করে, গোটা পৃথিবীর মানুষকে হত্যা করলে যেই গুনাহ হয় সেই গুনার সমান গুনাহ তার আমলনামায় যায়। সুতরাং এগুলো থেকে বেরিয়ে আসতে হবে। আল্লাহ তাআলা এরপরে মূলনীতি দিচ্ছেন, ওয়ালা তাকরাবু মাল আল ইয়াতিম ইল্লা বিল্লাতি হিয়া আহসান হাত্তা ইয়াবলুগা আশুদ্দা। যতক্ষণ না পর্যন্ত এতিমরা প্রাপ্তবয়স্ক না হবে, তোমার অধীনে যদি তোমার এতিম ভাসতে থাকে, ভাগ্নে থাকে, বোন মরে গেছে, সেই বোনের ছেলেটা মেয়েটা এখন তোমার অধীনে চলে এসেছে, অথবা বোনের জামাই মারা গেছে, সেই এতিম ভাগ্নি তোমার অধীনে চলে এসেছে, ভাই মারা গেছে, ভাইয়ের ছেলে মেয়ে তোমার অধীনে চলে এসেছে। এখন এই এতিমদের সম্পদ, এতিম তো ছোট এতিম, ফাঁকি দিয়ে মেরে খেও না। যতক্ষণ না পর্যন্ত প্রাপ্তবয়স্ক না হবে সম্পদের হেফাজত করে রাখবা, খবরদার। এতিমের এই যে মিরাজের শিক্ষায় নবীজি কি গত জুমায় বলেছিলাম যে পেটের ভিতরে মোটা মোটা আগুনের পাথর ঢুকিয়ে পেছনে রাস্তা দিয়ে বের করে দেওয়া হচ্ছে। এরা কারা? দুনিয়ার জমিনে তার এতিমের সম্পদ ভক্ষণ করত। বুতুনুহুম নারা, যারা এতিমের সম্পদ অন্যায়ভাবে ভক্ষণ করে তারা যেন জাহান্নামের আগুন দিয়ে তাদের পেটটা পূর্ণ করে। সুতরাং এতিমের ব্যাপারে, আবার এতিমকে যদি আপনি একটু স্নেহ করেন, ভালোবাসা করেন, নবীজি বলেছেন এতিমের প্রতিপালনকারী, এতিমের তত্ত্বাবধায়ক, কাফিলুল ইয়তিম, এতিমের তত্ত্বাবধায়ক যারা হবে, এতিমের প্রতি সামান্য স্নেহশীল কোনো ব্যক্তি যদি হয়, আমি নবী আর ওই এতিমের লালন পালনকারী, এতিমের প্রতি রহমশীল ব্যক্তি, নবীজি আঙুল দেখিয়ে বললেন জান্নাতের ভিতরে এইভাবে পাশাপাশি অবস্থান করব। সুবহানাল্লাহ। এজন্য এতিমখানায় আপনারা যাবেন, যেখানে এতিমখানা আছে, এতিমের মন খারাপ, মনে শান্তি নেই, মানসিক প্রশান্তি নেই, এতিমখানায় চলে যাবেন, কোন এতিম নিয়ে আসবেন, বুকে জড়ায় নেবেন, মাথায় হাত দেবেন, মানসিক প্রশান্তি। এতিমকে সাহায্য করার মধ্যে যে কত মানসিক প্রশান্তি। আমি যেখানে শিক্ষকতা করি, মাঝে মাঝে এতিম সন্তান পাই, পকেটের টাকা বের করে মাদ্রাসার ড্রেস কেনার জন্য দিই, খাতা কেনার জন্য দিই, ইতির সামনে করে তাদের খুঁজে খুঁজে কিছু টাকা দিই। এর ভিতরে যে মানসিক শান্তি পায়, এর চাইতে বড় শান্তি আর কোনো কিছুতে পাই না আমি। প্রিয় ভাইরা, এই জন্য এতিমের পাশে আমাদের দাঁড়ানোর চেষ্টা করতে হবে। এতিমের সম্পদের উপরে কখনো আঘাত আনা যাবে না। ও আউফু বিল আহাদ, আল্লাহ বলছেন যত রকমের ওয়াদা তোমরা দেবা, ওয়াদাটা পূর্ণ করবা, কারণ ইন্নাল আহাদা কানা মাসউলা। ওয়াদা নিয়ে আল্লাহর কাছে, আল্লাহর আদালতে জবাবদিহিতা করা লাগবে। ওয়াদা কিন্তু ভেবে চিন্তে দিতে হবে। মানুষের চাপে পড়ে লোক দেখিয়ে, হ্যাঁ দিলাম মসজিদে 20,000 টাকা দান করার ওয়াদা দিয়ে দিলাম, ওয়াজ মাহফিলে হ্যাঁ দিয়ে দিলাম 20,000 টাকা, কিন্তু সে আর দিতে চাই না, এরকম করা যাবে না। ওয়াউফুল কাইলা ইজা কিলতুম ওয়াজিনু বিল কিসতাসিল মুস্তাকিম। আবার যখন তোমরা ওজন করবা, ওজন করার সময় সুন্দরভাবে পরিমাপ অনুযায়ী ওজন করবা। দেওয়ার সময় কম করে দিবা, আর যখন মানুষের কাছে ওজন করে নিবা তখন বেশি করে নিবা, এইরকম যেন না হয়। জালিকা খয়রু আহসানু তাহভিলা, এটাই হচ্ছে ভালো নিয়ম এবং পরিণামের দিক থেকে উৎকৃষ্ট। ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিহি ইলমুন, যেই বিষয়ে তোমার জ্ঞান নেই সেই বিষয়ে আগ বেরিয়ে কোনো কথা বলবা না, খবরদার। যেই বিষয়ে তোমার জ্ঞান নেই ফতোয়া দিবা না, যা জানোই না ধারণা বশবর্তী হয়ে কোনো বিষয়ে কথা বলবো না। কারণ কিয়ামতের কঠিন ময়দানে ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা, তোমার চোখ, তোমার কান, তোমার অন্তরকরণ প্রত্যেক বিষয় আল্লাহর কাছে জিজ্ঞাসিত হবে। ওয়ালা তামশি ফিল আরদি মারাহা, আর জমিনে তোমরা
অহংকার করে চলো না। অহংকার কিসের অহংকার? আল্লাহ বলছেন ইন্নাকা লাং তাখরিকাল আরদা ওয়া লাং তাবলুগাল জিবালা তুলা। অহংকারে তোমার এত অহংকার, যদি তাই তুমি বেশি অহংকারী হও তাহলে দুইটা কাজ করে দেখাও। দুইটা কাজের যখন একটা কাজ, আল্লাহ অহংকারী ব্যক্তিদের চ্যালেঞ্জ ছুড়ে মারছেন, অহংকারী ব্যক্তিদের চ্যালেঞ্জ ছুড়ে মারছেন আল্লাহ। এত অহংকার, তুমি ধরাকে সরা করো। তুমি তাকিয়ে দেখো তোমার জন্মের দিকে, তোমার জন্মই তো সামান্য এক ফোঁটা নিকৃষ্ট, এক ফোঁটা স্থল পানি দিয়ে যেটা শরীর থেকে বের হলে তোমার উপরে গোসল করা ফরজ হয়ে গিয়েছিল। আল্লাহ তাআলা বলছেন যে চ্যালেঞ্জ ছুড়ে মারছেন দুইটি বিষয়ে। অহংকার তোমার এত আছে, তুমি অহংকারে ক্ষমতার বলে পা দিয়ে জমিন ফাটাও তো লাথি মেরে ফাটাতে পারো কিনা? আল্লাহ কাছে অহংকারী ব্যক্তিদের এই মাটি লাথি মেরে ফাটাতে পারবা? আল্লাহ বলছেন। আর যদি অহংকার এতই হয়ে থাকো, লাফ দিয়ে পাহাড়ের যে চূড়া আছে, এক লাফে পাহাড়ের চূড়া অতিক্রম করো তো পারবা না। সুতরাং অহংকারী ব্যক্তিদেরকে আল্লাহ তাআলা ভালোবাসেন না। আমরা আজকে যে আলোচনা শুনলাম, যদি এগুলোই বাস্তব জীবনে মেনে চলতে পারি, আমাদের নাজাত হেদায়েতের জন্য যথেষ্ট হয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দিক, আমিন। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ইলাইহি উনীব, ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।